থেকে উপকার পাই না, এমন কেউ বলতে পারবে না আমার দয়াল আমার উপকার করে নাই, দয়াল আমার বিপদে আসে নাই রে। পৃথিবী আমাদের বাংলাদেশের রাজকহবিগঞ্জের জমিনে, সিলেটের জমিনের কোন ব্যক্তি বলতে পারবে না দয়াল আমার ডাকে সাড়া দেয় নাই। ধরে বলেন ঠিক কিনা? আমি মুর্শিদের নাম স্মরণ করি, অকুল সাগর ধরলাম পাড়ি রে, বসে পার করে না আমার ভাড়া রে, মুর্শিদ আমায় পার করে না আমার ভাড়া রে, উঠছি তোমার বাগানায়, মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যাই রে মারা রে, বল মুর্শিদ নাম যার অন্তরে ভরা। পারেতে খেসইতান্ন মুর্শিদ নাম ছিল আমার মহা মন্ত্র। আরে ও পারেতে খেসইতান্ন মুর্শিদ নাম ছিল মহা মন্ত্র রে, ও মুর্শিদ পার করে দাও আমার ভরা রে, পার করে দাও আমার ভরা রে, উঠছি তোমার বাগানায়, মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যাই রে মারা, বল মুর্শিদ নাম যার অন্তরে। হে দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, ওই জাকির ভাই তার মাকে নিয়া, ওই আশেক ভাই তার মাকে নিয়া গাজীপুরের জমিনে আসলো। খোঁজ লাগাইলেন একলাস ভাই কিনা, একলাস ভাই কিনা। খুঁজতে খুঁজতে একলাস ভাইকে পাইলেন। একলাস ভাইকে যে একলাস ভাইয়ের কাছে যায় নালিশ দিলেন, আসসালামু আলাইকুম ভাই, আপনি কি একলাস? বলে হ। কয় আমি আসি সৌদি থেকে, মদিনা থেকে ফেরত আনছি আমার মাকে। একটা রাষ্ট্রে গেছি, লন্ডনের ডাক্তার আমার মার চিকিৎসা করেছে, রোগ সারতে পারে নাই। লন্ডনের ডাক্তার আমার মাকে ফেরত দিছে। আমি দুঃখিনী একজন সন্তান, আমি মার পাগল। আমার মা যদি কিছু হয়ে যায় আমি কি নিয়ে বাঁচবো? আমি মাকে ছাড়া বাঁচতে পারি না, থাকতে পারি না। ওই ক্লাস ভাই, আপনি আমার একটু দয়া করেন। বলে কি করব? বলে আপনি আমারে, আপনাদের আট্টশিক কোথায়? ওই আট্টশিক দরবারে একজন বিশ্ব ওলি নাম শুনেছি, মদিনা জিয়ারত করতে যাইয়া ওই রওজা মুআউলার ওই কদম মুবারকে আমার লইয়া যাইতে হবে। জোরে বলো আল্লাহু আকবার। একলাস ভাই বলেন, আপনার মায়ের তো গুরুতর অসুস্থ, এটা নিয়ে যে কি হবে? মরা মানুষ, এটা নিয়ে কি হবে? বলে আমার ওই জায়গাতে যুবক বলছে আপনার কাছে নালিশ দিতে। একলাস ভাই বলেন তাহলে চলেন। একলাস ভাই একটা গাড়ি ভাড়া করে যুবকের মাকে নিয়ে একলাস ভাই শুধু দরবারে চলে গেলেন। যা কেবলাদানের সামনে নিয়ে হাজির হয়ে গেলেন। বলে হুজুর, হুজুর ছিলেন হুইল চেয়ার মোবারকে বসে। মুসলমান শোনো, এটা 80 দশকের কথা, তখন হুইল চেয়ার নয়। হুজুর তখন স্ট্রং যুবক মানুষ। শুনে নাও বাবা, 80 দশকের ঘটনাটা বলতেছি আমি আপনাদেরকে। যুবক মুসলমান শোনো,
হুজুরের কাছে নালিশ দিলেন, হুজুর আমি একজন মা পাগল ছেলে, আমি দুঃখিনী মারে যদি হারায় ফেলি আমি দুনিয়ায় কি নিয়ে বাঁচবো? লন্ডন বাড়ি করেছি, ব্যবসা আছে, অরিজিনাল বাড়ি আমার বাংলার জমিনে গাজীপুরে। ওখান থেকে এক যুবক বলেছে যাও ওই গাজীপুরের ইখলাস ভাই আছে তার কাছে নালিশটা দাও। ওই নালিশটা নিয়ে আমি আসি। এখন আমার মাকে আপনি দেখেন। হুজুর বললেন বাবা ইখলাস কাকে নিয়ে আইছেন? তো একেবারে অবস্থা ভালো না। এখন নিয়ে আইছেন কেন? একে কিসের জন্য আনছেন? ইখলাস বলে হুজুর বড় আশা করে মাকে নিয়ে আইছে ছেলে, মায়ের পাগল ছেলের আপনি খালি হাতে ফিরাইয়া দিবেন না। আমি ইখলাস আপনার কদমের মধ্যে নালিশ দিলাম, দয়া করে একটু উপায় বইলা দেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ তুই বিনে মর বান্ধব কে হনায় আমার, তুই বিনে মর বাবা মেঘাদলটার দিকে চোখের পানি ছেড়ে যান। লাভ আছে কিবলাদানের মহব্বত, মদিনার প্রেম, আল্লাহর গোলামি শিখে যায় মহব্বতে আমার সঙ্গে বলেন প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ তুই বিনে মর বান্ধব, আরে তুই বিনে মর বান্ধব। আমি অকুল দরিয়ার মাঝে হারাইলাম কুল কিনারাতে, আমি অকুল দরিয়ার মাঝে হারাইলাম কুল কিনারাতে, তোরা সাথে বসিয়া রইলাম মুর্শিদ, তোরা সাথে বসিয়া রইলাম প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ তুই বিনে মর বান্ধব। এই বেতা শরিয়াতের আলেমরা বুঝবে না, তরিকাতের ভাইয়েরা বুঝবে। মুর্শিদারা বেদনা আপন পীরকে হারাইয়া আজকে প্রবীণ জাকির ভাইয়ের আছে বাবা রাতের পাগলেরা আজকের মাহফিলের ময়দানে আছে। মুসলমান শুনে নাও, হে মুসলমান আহাত ভাই নয়ন ভাই সব এরকম অসংখ্য পাগলেরা যারা হুজুরের দায়রায় সদা সর্বদাই গোরা সুযোগ পেয়েছে, কথা বলার সুযোগ পেয়েছে, তারও এই মিশন টিমের সদস্য, আল্লাহ তাদের মাধ্যমে যেন আমাদের উপরে ফায়েজ বরকত দান করে। জোরে জোরে বলো মারহাবা। প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ তুই বিনে মর আপন কে হনায় আমার, তুই বিনে মর যাদের আমি ভাবি আপন, কেউ নাই যে আমার আপন তারা, যাদের আমি ভাবি আপন কেউ নাই তারা আমার আপন, সবাই খোঁজে সুযোগের সন্ধান, সবাই খোঁজে সুযোগের সন্ধান। ওরে বিনা স্বার্থে যদি কেউ ভালোবাসে দুনিয়ায়, বলো বিনা স্বার্থে যদি কেউ ভালোবাসে দুনিয়ায়, আপন মুর্শিদ সারা কে হনায়। প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ তুই বিনে মর আপন কে হনায়, বলো তুই বিনে মর। আমি যেদিকেতে ফেরায় আঁকি আমার দয়ালের নূরের ঝলক দেখি। জোরে বলেন ঠিক কিনা? যারা কয় মরা পীরের মুরিদ হইছে ওদের মুরিদ হওয়ার দরকার নাই। আমি যেদিকেতে ফেরায় আঁকি দয়াল তোর নূরের ঝলক দেখি, তোর প্রেমেতে আমি হইলাম ঘর ছাড়া, আর তোর প্রেমেতে আমি হইলাম দেশ ছাড়া। প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ তুই বিনে মর বান্ধব।
আরো জোরে বলেন তুই বিনে মোর বন্ধ। এ দুনিয়ার মুসলমান, আমি যে কথা বলতেছিলাম দেবের কান্ডা লাগা শোনো। হুজুর বললেন বাবা এক ক্লাস নিয়ে যান। বলে হুজুর আপনার দায়রায় নিয়ে এসেছি, আমি মরা ডারে আছি জেতা বানানোর জন্য। হুজুর বলেন এমন দায় দিও না বাবা, তাহলে থেকে যাও, আগামী দিন থেকে যাও বাবা, সকালবেলা দেখা করে যেও। রাতটা থাকলেন, ওই রাত্রে মুসলমান দরবার শরীফে মুরাকাবা মুসাদা করলেন, ওই রাত্রে দরবার শরীফে ফজরের ফায়েজ ধরলেন, ওই রাত্রে মুসলমান নিশিতে কি ধরলেন, রহমত ধরলেন, জিকির আজগার করলেন, ফজরের নামাজ পড়লেন। দয়ালের কদমে থেকে সকালবেলা হুজুর বললেন বাবা এক ক্লাস শোনো, যে রুগীটা আনছো তারে বিদায় করে দিলাম, তবে বিদায়ের আগে শোনো বাবা, আমি তোমাকে বললাম কোন ব্যক্তি দিয়া ওই একটা নয় দুটি নয় 40টা মুরগি, একটা নয় দুটি নয় 40টা মুরগি জবাই করে সদকা করে দিতে হবে। যে ব্যক্তির মুসলমান এই কতদিন মধ্যে মানুষ 40 দিন পর্যন্ত মুসলমান, শুনে নাও 36 দিন পর্যন্ত যার কি রহমত কাজা হয় না, শুনে নাও যার ফজরের নামাজ কাজা হয় না, এমন একটা ব্যক্তি দিয়া মুরগি জবাই করবা আর ওই মুরগিটা সদকায়ে জারিয়া করে দিবা। 40টা মুরগি দিতে বললেন। বাবা রহমত কি চলে আসলেন, এক ক্লাস বাই রুগীকে নিয়ে বাড়ি আসলেন। কাশিয়াম কি করবে, গ্রাম ধরে খুঁজতে লাগলেন। জাকের ভাইদের বাড়িতে যায়, আপনি কি 36 দিন পর্যন্ত ফজরের নামাজ কাজা আছে? বেশি দিন না, মাত্র 36 দিন বা 30 দিন আপনার ফজরের নামাজ কাজা আছে। এবার কোন জাকের পাইলেন না, একদিন নয় দুদিন নয়, এই 6টা দিন একলাস ভাই গ্রামে গ্রামে ঘুরলেন, কোন জাকের পাইলেন না। ফজরের নামাজ কাজা নাই, ফজরের নামাজ কাজা হয় নাই, এমন কোন জাকের খুঁজে পাইলেন না। দয়ালের কদমে চলে গেলেন, যায় বলেন একলা যে তুমি আবার কেন আসছো? বলে হুজুর আমি তো গাজীপুরের জমিনে অনেক জাকেরের বাড়ি গেলাম, হুজুর একটা জাকের পাইলাম না যার রহমত কাজা নাই, একটা জাকের পাইলাম না যার ফজরের নামাজ কাজা নাই। আজকে ওয়াজ শুধু শুনে যাও আর দরবারে যাও আর খাও, কোনো কাজ করো না, ওজিফা করো না, নফল নামাজ পড়ো না, বাক্কালাম ফাতিহা শরীফ পড়ো না, খতম শরীফ পড়ো না, আর বিফাতে ফলিকা আমি আটশির মুরিদ, হুজুর তুই কি আমার দেখছিস না? আরে হুজুরের দাই দিয়ে লাভ কি? হুজুর যে ওজিফা দিছি এটা পালন করার দরকার আছে কি না? আরে তুই যেন বলা আছে কি না? আমার ভাইরা এখন যে ওয়াজ শুরু করছি ঘন্টা 2টা লাগবে, কথা বুঝছেন নি? আল্লাহু আকবার বলেন। না না আমি এত কোয়া বুঝতে হই নাই গো, একটা বেজে গেছে। যেটা বলতেছিলাম শুনে নেন। এক ক্লাস বাইরে হুজুর বললেন বাবা কোনো লোক পান নাই? বলেন না। কয় বাবা আপনি লোক পান নাই? ওই যে সবেদ নামে একটা লোক ওই কিসে জুট মিলি কাজ করে বাবা, ওরেও আপনি খুঁজে পান নাই? যারা বলেন আল্লাহু আকবার। এই কোথায় গাজীপুর আর কোথায় আটশি? হুজুর বলতেছে বাবা ওই যে আপনার বাড়ির পাশে যে আপনার জুট মিল আছে, ওই মিলে কাজ করে, ওই ময়লা আবর্জনা পরিষ্কার করে, নাম তার সবেদ, ওই সবেদ আলীর কাছে যান। যারা বলেন আল্লাহু আকবার। আরো যারা বলেন আল্লাহু আকবার। এই সবেদ আলীর কাছে যান। এখন সবেদ আলী তো খুঁজে পায় না, একলাস বাইক আর কোনটা কেউ খুঁজে পায় না, এইটা আবার কোনটা কোন বেটা খুঁজতে খুঁজতে আসলে এদিকে সবেদ ভাই আয়া খুঁজা পাইছে, পায়া দোকানের সামনে এক দোকানদার বলে ভাই আপনারা কই যাবেন? কয় সবেদ আলী কে? কয় সবেদ আলীর বাড়ি যাবেন। সবেদ আলী ভাই তো একটু আগে দোকান থেকে গেল। কয় কিসের জন্য? কয় দোকানে বসে ছিল, বসে আপনার কথা ইকলাস ভাইয়ের কথাই গল্প করতেছে। আপনি ইকলাস ভাই? বলে হ। কয় আপনি আটশির মুরিদ? কয় হ। তা আপনার কথাই তো এই মাত্র এই আমাদের দোকানে বয়া বয়া সবেদ ভাই বলে গেল। আল্লাহু আকবার বলেন না? আরো জোরে বলেন না? উনি গেলেন, যা পর সবেদ ভাইরে ডাক দিছে। সবেদ আলী ভাই আইসা, সবেদ আলী ভাই আয়া বলতে একলাস ভাই আপনি? বলে একলাস ভাই আমি বড় বিপদে পড়ে আসছি, আপনার কাছে আসছি। কয় কি? কয় গাজীপুরের জমিন এত জাকের, একটা জাকের রহমত কাজা মানে কাজা দেয় না, এটা পাইলাম না, নামাজ কাজা দেয় না, এটা পাই নাই। এখন আমি দাব হুজুর পাক আপনার নামটা বলতে চাইছি। উনি বললেন যে শুধুই 36 দিন না, আমি যেদিন থেকে মুরিদ হইছি আজ পর্যন্ত তোমার ফজরের নামাজ কাজা দেয়নি। জোরে কইতেন নি রে?
এখন আপনারা যদি বলি ভাই মুড়ি দেওয়ার পর কয়েকটা নামাজ পড়ছেন আল্লাহর রাস্তায় সব করাই হাত নিচেই থাকবে, জোরে কোন ঠিক কি? আর যারা বেনামাজি তারা আমার পীর সাহেবের মুরিদ না, আমার কেবলা জানের মুরিদ না। ভালো করে শোনেন, হুজুর এক ভাইসি আসে নাই, হুজুরের ওজিফা খুব পড়া ওজিফা রে ভাই, এটা পালন করতে গেলে খবর আছে, জোরে বলেন ঠিক কি না? এবার বলছে ভাই হুজুর পাঠাইছে এই লোকটারে ইয়ে করতে, আপনারা একটা কাজ করেন, আপনারা টাকা দিয়ে যান, আমি এক একটা মুরগি কিনা আমি কি করব, আমি আল্লাহ রাসূল জবাই করে ফজরের নামাজ পড়ে আমি ওই 40 দিন 40টা মুরগি জবাই করে দিব, সদকা করে দিব। এরপরে ক্লাস ভাই বলেন আমি দিয়ে আসলাম, আল্লাহর কি মহিমা, ওই 40 দিন পরেই ওই যুবকের মা পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে, গায়ের মধ্যে ব্লাড ক্যান্সারও নাই, ওই আপনার ওই কি ক্যান্সার, লিভার ক্যান্সারও নাই, ভালো